মা আমেনা নিজেই বলতেছেন, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভের মধ্যে আসলো, সেদিন এই কুরাইশদের যতগুলো জীবজন্তু আছে সবগুলোর বাকশক্তি এসে গেছিল। তারা আল্লাহর ঘরের কসম কেড়ে কেড়ে বলতে লাগলেন যে আজকে রহমতুল লিল আলামিন নবী, আল্লাহর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, তার বাবার কাছ থেকে মায়ের রেহেমের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা আরো বলতে লাগলেন, এই রাতের মধ্যে আরবের মধ্যে যতগুলো মহিলা জাদুঘর মহিলা আছে, এই রাতের মধ্যে আরবের যতগুলো মহিলা জাদুঘর আছে, তাদের বাধ্যগত জিনগুলো তাদের কাছে সেই রাতে আসতে পারে নাই। শুধু তাই নয়, যেই মানুষগুলো ভবিষ্যৎবাণী করে, তারা ভবিষ্যৎ গণনা করে ভবিষ্যতের কথা বলতে পারেন, সেই রাতের মধ্যে এই মানুষগুলো তাদের জ্ঞান হারিয়ে ফেলেছে। শুধু তাই নয়, আমার রাসূল যেদিন বাবার কাছ থেকে মায়ের রেহেমের মধ্যে এসে সেই রাতের কথা বলতে লাগলেন, আর বলতে লাগলেন পৃথিবীর মধ্যে যতগুলো রাজা বাদশা আছে, সকলের রাজা বাদশার সিংহাসনগুলো কেঁপে উঠেছিল, অনেকের সিংহাসন উল্টে পর্যন্ত গিয়েছিল। শুধু তাই নয়, সেদিন ওই রাজা বাদশারা কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই, অনেক রাজা বাদশা বোবা পর্যন্ত হয়ে গেছিল। শুধু তাই নয়, বলা হচ্ছে দেখি সেদিন রাতের মধ্যে বলা হচ্ছে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আল্লাহর সকল সৃষ্টি একে অপরকে সুসংবাদ দিতে লাগলেন যে আল্লাহ রব্বুল আলামিনের রহমতুল লিল আলামিন দুনিয়াতে শুভ আগমন করার সময় নিকট চলে এসেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে মরণে শাফায়াতের ওসিলায়, কবরে হাশরে শাফায়াতের ওসিলায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমার মরণে নিদান কালে তাকিয়া নবীজি আমার শিয়রে, আমার মরণে নিদান কালে তাকিয়া নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া, করিব চুম্বন কদম দরিয়া, করিব চুম্বন কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবীজি মায়াবী নজরে, সুপারিশ করিয়া তারায় মিজানে, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন আমরা আমাদের ভাইয়েরা আয়োজন করতে পেরেছেন। আসলে এরকম একটা আয়োজন করা কত কষ্টকর সেটা যারা আয়োজন করেন তারাই বুঝতে পারেন এরকম একটা মাহফিল আয়োজন করা কত কষ্টকর। ওগো রব্বুল আলামিন আপনি খুদা জানেন আমাদের প্রিয় ভাইয়েরা দীর্ঘ আজকে 1 মাস ধরে আপনার মাহবুব নবী, যেই নবীকে আপনি ভালোবেসে দুনিয়াতে আপনি হাজার হাজার প্রমাণ দিয়েছেন, জানি না হাসরের ময়দানে আপনার এই মাহবুব নবীর শান আপনি খুদা কোথায় তুলবেন। সেই নবীকে মহব্বত করে আজকে আপনার নবী যে দুনিয়াতে শুভ আগমন করেছেন, আপনি খুদা আদেশ দিয়েছেন খুশি উদযাপন করার জন্য। সেই উদ্দেশ্যে সে আপনার খুদার অর্ডার পালন করতে গিয়ে আজকে যে এত সুন্দর করে আপনি খুদার মাহবুব নবীর মাহফিলটা সাজিয়েছেন, আল্লাহ এই মাহফিল সাজাতে গিয়ে যতগুলো ভুল ত্রুটি হয়েছে এগুলা ক্ষমা করে দিয়ে কাল কিয়ামতের ময়দানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের আশা বসা উপস্থিতি সহ এগুলার ভুল ত্রুটি ক্ষমা করেন। কাল হাসরের ময়দানে আল্লাহ আপনার রহমতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের সবাইকে আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করে দিয়েন। সবাই বলে আমিন। প্যারা হাজিরিন, আপনারা যারা কষ্ট করে মাহফিলে এসেছেন বসেছেন আপনারা অনেক সৌভাগ্যবান। কেননা হাদিসের মধ্যে এসেছেন মানুষেরা ভালো কাজ করেন যে সে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত করে আরো অনেক ভালো কাজ করেন। প্রশ্ন করা হয় ও আমার ভাই আপনি ভালো কাজগুলো কেন করতেছেন? তখন তার মুখ থেকে জবাব আসে আমি এই কাজটা করতেছি কেন যাতে পরকালে নাজাত পাই তথা আল্লাহর জান্নাতে যেতে পারি। কিন্তু হাদিসের মধ্যে এসেছে যে মানুষেরা আল্লাহর জান্নাত জান্নাত করে তালাশ করতে থাকে, কিন্তু যেই মানুষটা কুরআন এবং সুন্নাহর জ্ঞান তালাশ করে ওই মানুষটাকে বরং ওই জান্নাত এসেই ওই মানুষটাকে তালাশ করে নেন। সুবহানাল্লাহ। যারা কুরআন সুন্নাহর জ্ঞান তালাশ করেন আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই মাহফিল, এরকম মাহফিল আমাদের এলাকায় প্রতিদিন হয় না। কত সুন্দর একটা আজকে আয়োজন হলো। জানি না এই আয়োজনটা আমাদের মধ্যে কার জন্য হায়াতের শেষবারের মতো চলে যাচ্ছে। গত বছর এই মাহফিল অনেকে হায়াতের মধ্যে পেয়েছে আমাদের এই এলাকার মধ্যে, কিন্তু এই বছর এই মাহফিলটা আসার আগে আমরা কত মানুষের জানাজা আদায় করেছি। আমরা জানি না আজকে যারা হায়াতের মধ্যে পাচ্ছি আমাদের মধ্যেও কার জন্য হায়াতের শেষ ব্যবস্থা হচ্ছে জানি না আমরা। ওগো রব্বুল আলামিন, ওগো দয়াময় খুদা, আপনার মাহবুব নবীর মাহফিলটাকে তাজিম করার কারণে আল্লাহ আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ জীবনের এই সর্বশেষ মাহফিলকে তাজিম করার কারণে আল্লাহ আমাদের সবাইকে নাজাত রসিলা বানিয়ে দেন। সবাই বলে আমিন। সবাই একটি মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও আমার ভাইরা, আমাদের আজকে যেই নবীর মাহফিল হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন
আমাদের পেয়ারা নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন। আমরা সকলে এই নবীর আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত আমরা পেয়েছি, কিন্তু আমরা একটা হিসাব মিলালে বুঝতে পারি যে আমার রাসূল দুনিয়াতে আসার আগে যত নবী দুনিয়াতে আগমন করেছে, যত মহাপুরুষ দুনিয়াতে আগমন করেছে, যত রাসূল দুনিয়াতে আগমন করেছেন, সবাই আমার রাসূল যে আসবেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বন্ধু, আল্লাহর রহমতুল লিল আলামিন নবী, আল্লাহর সর্বশ্রেষ্ঠ বন্ধু তত আমাদের প্রিয় নবী যে দুনিয়াতে আসবেন এরকম সুসংবাদ সকল নবীর উপর আল্লাহ দায়িত্ব করে দিয়েছেন যে আমাদের আজকে যে নবীর মাহফিল হচ্ছে সেই নবী যে আসবে সেই সুসংবাদটা তাদের সকল উম্মতদেরকে জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সকল নবী এক এক রকম করে তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নবী, যার বদৌলতে আদম আলাইহিস সালাম সহ সকলের উপর যে নবীর রহমত রয়েছে, সেই রহমতুল লিল আলামিন নবী আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ প্রিয় নবী, প্রিয় রাসূল, তিনি আসবেন। কেউ কেউ বলেছেন তার নাম আহমদ হবে, কেউ মুহাম্মদ হবে, এরকম বলে তাদের উম্মতদেরকে সেই সুসংবাদ দিয়ে গিয়েছিলেন। যখন আমার রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে পাঠানোর জন্য মনে স্থির করলেন, দেখতে দেখতে যখন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন দুনিয়া থেকে, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার আরো প্রায় 500 বছর পর্যন্ত চলে গেলেন। এবার আমার আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে আগমন করাইয়া দিলেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ যতগুলো নিয়ামত দিয়েছেন সেগুলা বর্ণনা করেও শেষ করতে পারবো না, সেগুলার নিয়ামতের শুকর আদায় করেও শেষ করতে পারবো না। যেদিকে তাকাই সেদিকে আল্লাহর বড় বড় মেহেরবানি দেখতে পাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছে, কিন্তু কোন নিয়ামতের কথা আল্লাহ আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দেয় নাই আমি তোমাদেরকে এটা দিয়েছি, আমি তোমাদেরকে এটা দিয়েছি, এরকম কোন নিয়ামতের কথা আল্লাহ দেখাই দেয়নি আমাদেরকে। আমরা সবগুলো বুক করতেছি, কিন্তু একটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন। সুবহানাল্লাহ। সেই নিয়ামতটা কি? সেই নিয়ামত কোন নিয়ামতের কথা আল্লাহ দেখাই দিলেন? সেই নিয়ামত হচ্ছে যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সকল নবী রাসূলরা যেটা সুসংবাদ দিয়ে গেলেন, সেই মহান নিয়ামত, সেই মহান নবীর আগমন। সুবহানাল্লাহ। এটা কোথায় রয়েছে? পবিত্র কুরআনুল করিমের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত। ও আমার ভাইয়েরা, একটু মনোযোগ সহ শ্রবণ করুন। পবিত্র কুরআনুল করিমের 3 নম্বর সূরাতুল আল ইমরান, এই সূরাতুল আল ইমরানের 164 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আজকে যেই নিয়ামতের শুকর আদায় করা হচ্ছে, আজকে যেই নিয়ামতের বন্দনা হচ্ছে, আজকে যেই নিয়ামত পাওয়ার কারণে আজকে খুশির উদযাপন করা হচ্ছে, সেই মহান নিয়ামতের কথা আল্লাহ বলতেছেন এভাবে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا। سبحان الله। ও আমার ভাইরাম, একটু ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি খোদা মুমিনদেরকে বড় দয়া করেছি, মুমিনদেরকে বড় ইহসান করেছি, মুমিনদেরকে বড় মেহেরবানি করেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, একটু চিন্তা করলে আমরা এই আয়াতের দিকে বুঝতে পারি আল্লাহ কিভাবে বলতেছেন এই কথাটা। আল্লাহ তাগিদ
সাথে বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আমি খোদা মুমিনদেরকে বড় দয়া করেছি, মুমিনদেরকে বড়ই মেহেরবানি করেছি। ও খোদা, আপনি যতগুলো নিয়ামত দিয়েছেন একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না। আমি যে নিঃশ্বাস ফেলতেছি, নিঃশ্বাস নিচ্ছি আর ফেলতেছি, যদি এই নিঃশ্বাসটা যদি কার্যক্রম বন্ধ হয়ে যায়, যদি হাসপাতালের মধ্যে গিয়ে অক্সিজেন লাগাই দিই, তাহলে মিনিটে মিনিটে কত হাজার টাকা চলে আসবে অক্সিজেন দিয়ে যদি এই শ্বাস নিঃশ্বাসের কাজ চালাতে হয়। যদি হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, এই কাজটা চালাতে গেলে কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে। এরকম বলতে গেলে শেষ হবে না। শুধু আমার বউরের দিকে তাকালে আপনি খোদা আমার শরীরের ভিতরে কতগুলো নিয়ামত দিয়েছেন, সেগুলো বর্ণনা করে শেষ করতে পারবো না। কিন্তু আপনি খোদা এমন কি নিয়ামত দিলেন একজন মুমিনকে, যেটা আপনি খোদা নিজে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, আমি মুমিনদেরকে বড় দয়া করেছি, আমি মুমিনদেরকে বড় মেহেরবানি করেছি। ও খোদা রে, এমন কি নিয়ামত আমাদেরকে দিলেন? আল্লাহ জবাব বলেন, আল্লাহ বলেন, ইয বা'সা ফীহিম রাসূলা, ও আমার মুমিন বান্দারা, আমি খোদা তোমাদের কাছে, আমি খোদার সব চাইতে যিনি প্যারা বন্ধু, আমি খোদা যেই নবীকে রহমতুল লিল আলামিন বানিয়েছি, আমি খোদা যেই নবীকে সৈয়দুল মুরসালিন বানিয়েছি, আমি খোদা যেই নবীকে খাতেমুন নবীন বানিয়েছি, আমি খোদা যেই নবী শোকাহত হয়েছে তার স্ত্রীকে হারিয়ে, বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে, যেই নবী শোকাহত হয়েছে তার শোকটা বুলিয়ে দেওয়ার জন্য আমি খোদা যেই নবীকে নিতে 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 লামকান পর্যন্ত নিয়ে আসলাম, সেই নবীকে আমি খোদা তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে প্রমাণিত হয়, এখান থেকে একজন ইমানদার, একজন মুমিন বুঝতে পারে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নিয়ামতের শুকর আমরা সামান্য এটা নিয়ে আমরা আদায় করতেছি। অত সাহাবীদের জীবনের দিকে তাকালেন, এই সাহাবীরা নবীকে পেয়ে মদিনার জীবনের দিকে তাকালেন, মদিনার আনসার সাহাবীরা এই নবীকে পেয়ে তারা যে কিরকম খুশি উদযাপন করেছেন, তারা যে কিরকম আনন্দিত হয়েছে, তারা যে কিরকম আল্লাহর দরবারে সিজদায় পড়ে শুকর আদায় করেছে, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই নবীর কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, আমি এই নবীকে তোমাদের কাছে পাঠিয়ে আমি খোদা তোমরা মুমিনদেরকে বড় দয়া করেছি, বড় মেহেরবানি করেছি। এই নবী যে এসেছেন আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করে দিলেন, আমার নবী যে আগমন করেছেন সেটার বর্ণনা, সেটার ওয়াজ আল্লাহ নিজেই করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রসুল যে এসেছেন, রসুলের আগমনের ওয়াজ এই আয়াত থেকে প্রমাণিত হয় আল্লাহ নিজেও করেছেন। সুবহানাল্লাহ। নবীর আগমনের ওয়াজ করা তাহলে আয়াত থেকে প্রমাণিত হয় এটা আল্লাহ তাআলার ওয়াজ। আল্লাহও কি করেছেন? নবী যে এসেছেন সেটার ওয়াজ আল্লাহও করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের ভাইদেরকে, আমাদেরকে আল্লাহ আপনার নবীকে যেরকম মোহাম্মত করা দরকার, যেরকম তাজিম করা দরকার, আমাদেরকে সেরকম করে তাজিম করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে এসেছেন সেটার কথাটা আমরা আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে জানতে পারলাম। এবার আসুন একটু হাদিস শরীফের দিকে যাই। এই হাদিস শরীফটা উলামা ইকরামের মধ্যে বড় বড় যারা পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, তাদের মধ্যে যার ব্যাপারে কোনো আপত্তি কারো নাই, যার নাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কেননা তিনি যে তফসির লিখেছেন, তফসির জালালাইন শরীফ, এই তফসির জালালাইন শরীফ আমাদের দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে যতগুলো মুসলমান দল আছে সকলে এই তফসির পড়াইয়ে তাদের আলেম হওয়ার সুযোগ হয়। এই তফসির জালালাইন লেখকের ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার খাসায়েসুল কুবরার
1 নম্বর খণ্ডের 81 এবং 82 নম্বর আয়াতের পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফটা তিনি এনেছেন। এই হাদিসটা বর্ণনা দেন আমার রসুলের স্বাস্থ্য ভাই, আমার রসুলের আব্বাজানের নাম হচ্ছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর আরেকজন ভাই হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিলেন, যার নামটা খুতবার মধ্যে নিতে হয় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রসুলের চাচাজান, ওই চাচাজানের সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুফাসসিরদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির, যাকে সাহাবীদের মধ্যে রইসুল মুফাসসিরিন বলা হয়। অর্থাৎ মুফাসসিরদের মধ্যে যার স্থান সবার উপরে, ওই সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত। তিনি বলেন আমি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাটা আমি শুনেছি। তিনি বলেন যে কি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে, খেয়াল করবেন, মা আমেনার গর্ভের মধ্যে রহিমের মধ্যে যখন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহর পিঠ থেকে যখন মা আমেনার গর্ভের মধ্যে আমার রাসূল যেদিন আসলো, যে রাতের মধ্যে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কাছ থেকে যখন মায়ের রহিমের মধ্যে চলে আসলো, মায়ের গর্ভের মধ্যে যেই রাতে আসলো, সেই রাতের ঘটনা বলতেছেন মা আমেনা নিজেই বলতে লাগলেন। মা আমেনা বলেন যেদিন আমার প্রিয় সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার গর্ভে আসলো তার বাবার কাছ থেকে, সেই দিনের কথাটা তিনি বলতে লাগলেন। যেই রাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভের মধ্যে আসলো, তো আশা যেদিন আসলো সেদিন কি হলো বলা হচ্ছে দেখি কুরাইশ বংশের মধ্যে, ওই মক্কা নগরীর মধ্যে কুরাইশদের মধ্যে যতগুলো জীবজন্তু ছিল সকলের বাক শক্তি চলে এসেছিল। তারা সকলেই বলতে লাগলো এই কানায়ে কাবার মালিক যে খোদা, সেই খোদার শপথ করে বলতে লাগলেন। তারা বলতে লাগলেন আল্লাহ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহ রব্বুল আলামিনের রহমতুল লিল আলামিন নবী, তিনি তার বাবার কাছ থেকে মায়ের গর্ভের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। এই হাদিসটাকে বর্ণনা দিচ্ছেন যে ইমামের ব্যাপারে কোনো দ্বিমত নাই, যে ইমামকে সমগ্র মুসলমানরা মেনে নিয়েছেন, তিনি আর অন্য কেউ নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার বিশ্ববিখ্যাত কিতাব, তার কিতাব খাসাইসুল কুবরা এর প্রথম খণ্ডের 81 এবং 82 পৃষ্ঠার মধ্যে হাদিসটা এনেছেন তিনি নিজেই। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বর্ণনা দিচ্ছেন মা আমেনা নিজেই বলতেছেন, এই হাদিসের মধ্যে বর্ণনা হচ্ছে, তিনি বলতে লাগলেন যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভের মধ্যে আসলো, সেদিন এই কুরাইশদের যতগুলো জীবজন্তু আছে সবগুলোর বাকশক্তি এসে গেছিল। তারা আল্লাহর ঘরের কসম কেড়ে কেড়ে বলতে লাগলেন যে আজকে রহমতুল লিল আলামিন নবী, আল্লাহর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, তার বাবার কাছ থেকে মায়ের রহিমের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা আরো বলতে লাগলেন এই রাতের মধ্যে আরবের মধ্যে যতগুলো মহিলা জাদুঘর মহিলা আছে, এই রাতের মধ্যে আরবের যতগুলো মহিলা জাদুঘর আছে, তাদের বাধ্যগত জিনগুলো তাদের কাছে সেই রাতে আসতে পারে নাই। শুধু তাই নয়, যেই মানুষগুলো ভবিষ্যৎবাণী করে, তারা ভবিষ্যৎ গণনা করে ভবিষ্যতের কথা বলতে পারেন, সেই রাতের মধ্যে এই মানুষগুলো তাদের জ্ঞান হারিয়ে ফেলেছে। শুধু তাই নয়, আমার রাসূল যেদিন বাবার কাছ থেকে মায়ের রহিমের মধ্যে এসে সেই রাতের কথা বলতে লাগলেন, আর বলতে লাগলেন পৃথিবীর মধ্যে যতগুলো রাজা বাদশা আছে সকলের রাজা বাদশার সিংহাসনগুলো কেঁপে উঠেছিল, অনেকের সিংহাসন উল্টে পর্যন্ত গিয়েছিল। শুধু তাই
তাই নয়, সেদিন ওই রাজা বাদশারা কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই। অনেক রাজা বাদশা বোবা পর্যন্ত হয়ে গেছিল। শুধু তাই নয়, বলা হচ্ছে দেখি সেদিন রাতের মধ্যে বলা হচ্ছে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আল্লাহর সকল সৃষ্টি একে অপরকে সুসংবাদ দিতে লাগলেন যে আল্লাহ রব্বুল আলামিনের রহমতুল লিল আলামিন দুনিয়াতে শুভ আগমন করার সময় নিকট চলে এসেছে। সুবহানাল্লাহ। একজন মা যখন গর্ভবতী হয় তার কাছে অনেক রকম অনুভূতি হয়, বমি হয়, মাথা ব্যথা হয়, মাথা ঘোরায়, অনেক রকম অনুভূতি হয়। একজন মা গর্ভবতী হলে এই সন্তানটা আমার কাছে 9 মাস ছিল, কিন্তু আমি কোনো সময় আমি যে গর্ভবতী সেটাই বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলা হচ্ছে দেখি আরো এই হাদিসের মধ্যে আরো বলতেছেন যে আমার এই সন্তানের বয়স যখন 6 মাস হলো, যখন আমার গর্ভের মধ্যে যখন 6 মাস হলো, তখন আমি একদিন স্বপ্নের মধ্যে দেখতে লাগলাম। মা আমেনা বলতে লাগলেন, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি একজন সুদর্শন মানুষ আমার ঘরের মধ্যে আসলো। আসার পরে তিনি আমার ফাকে শুয়ে দিলেন। ফা শুয়ে বলতে লাগলেন, ও ভাগ্যবতী মহিলা আমেনা রে, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে সেই সন্তানটা যেমন তেমন কেউ নয়। এরকম সন্তান আজ পর্যন্ত কোনো মা জন্ম দিতে পারে নাই। যেই সন্তান হচ্ছে রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বন্ধু, সর্বশ্রেষ্ঠ পেয়ারা নবী, সর্বশ্রেষ্ঠ পেয়ারা রসুল, যেই নবীকে আল্লাহ তাআলা এত বেশি মহব্বত করেন যা কেউ মাপতে পারবে না, সেই মহান নবী আপনার গর্ভের মধ্যে অবস্থান করতেছে। সেই কিছুদিন পরে দুনিয়াতে শুভ আগমন করবে। এই সন্তানের নাম তুমি রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মা আমেনাকে স্বপ্নের মধ্যে বলতেছে, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তুমি তার নাম রাখবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে বলা হচ্ছে দেখি মা আমেনা বলেন, এর কিছুদিন পরে আমার প্রিয় স্বামী ইন্তেকাল করে ফেললেন, তথা আমার সন্তান এতিম হয়ে গেল, এখনো দুনিয়াতেও আসে নাই। তখন ফেরেশতারা আল্লাহর দরবারে আরজ করেন, ও আল্লাহ, ও দয়াময় খোদা, আপনার পেয়ারা নবীকে দুনিয়াতে পাঠাচ্ছেন, কিন্তু আপনার পেয়ারা নবী এখনো তো দুনিয়াতেও তশরিফ আনে নাই। তার আগে তার বাবা মারা গেল, তিনি কি এতিম হিসেবে জন্মগ্রহণ করবে কিনা? এরকম যখন প্রশ্ন করেন আল্লাহ জবাব দেন, ও আমার ফেরেশতারে, এই সন্তানটাকে তথা আমার পেয়ারা নবীকে সংরক্ষণ করার মালিক আমি আল্লাহ, তাকে লালন পালনকারীর মালিক আমি আল্লাহ, তাকে সাহায্য সহযোগিতা করার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের মধ্যে আরো বর্ণনা এসেছেন, তিনি আমার আম্মাজান তথা মা আমেনা যখন বলতে লাগলেন, যখন একেবারে আমার সময় গনিয়ে আসলো, যখন একেবারে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় গনিয়ে আসলো, তখন আমার কাছে এমন ভয়ভীতি লাগতে লাগলো, এমন ভাবে আমার চিন্তা লাগলো, কষ্ট লাগতেছে। হঠাৎ আমি একটা বড় আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ শোনা মাত্রই আমার গা শরীরটা একদম স্তব্ধ হয়ে গেল। স্তব্ধ হওয়া মাত্রই আমার বুকের মধ্যে যে ফাঁকির যে ফালক আছে, ফইর বলি আমরা ফালক, ওই ফালকের মতো, ফাঁকির ফালকের মতো আমার বুকের মধ্যে কে যেন মালিশ করে দিল। মালিশ করে দেওয়ার সাথে সাথে আমার থেকে সমস্ত প্রকারের ভয়, সমস্ত প্রকারের ব্যথা বেদনা সব কিছু থেকে আমি আমেনা মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার শরীর থেকে যখন ভয় ভীতি দূর হয়ে গেল, তখন আমার কাছে পানি পিপাসা লাগলো। আমি যখন পানি পিপাসা যখন নিয়ে এরকম যখন আমি চিন্তা করতে লাগলাম, সাথে সাথে আমার সামনে কিছু দুধের মতো শুভ্র পানি দিল। ওই পানিগুলো পান করা মাত্রই আমার কাছে আমার চোখ খুলে গেল। আমি পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমি দেখতে লাগলাম। সুবহানাল্লাহ। আমি আমেনা ওই পানিগুলো পান করা মাত্রই আল্লাহ তাআলা আমার চোখের পর্দা খুলে দিয়েছে। আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে
পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখতে লাগলাম। এই যখন চলতেছে এমন সময় দেখতেছি আমার সামনে কতগুলো মহিলা, লম্বা লম্বা মহিলা আমার পাশে দাঁড়িয়ে আছে, যেগুলো আমাদের আরবের মক্কার মধ্যে সবচাইতে লম্বা মানুষ আব্দে মুনাফ, ওই আব্দে মুনাফের মেয়েদের মতো লাগতেছে। এই মেয়েগুলো আমার সেবা যত্ন করতেছে। সেবা যত্ন করতে করতে হঠাৎ দেখলাম আমার শরীর থেকে নূর উদ্ভাসিত হচ্ছে, নূর আলোকিত হচ্ছে। এটা হতে না হতে দেখলাম আমার কোলের মধ্যে প্যারা নবী জন্মগ্রহণ করে ফেললেন। এই সন্তানের দিকে যখন আমি তাকালাম, আমি মা আমেনা যখন এই সন্তানের দিকে যখন তাকালাম, আমি নিজেও আশ্চর্য হয়ে গেলাম। এত চমৎকার, এত সুন্দর, এরকম দৃষ্টান্তহীন এরকম একটা সন্তান আমি জন্ম দিলাম। শুধু তাই নয়, এই সন্তানটাকে দেখতেছি সেই আল্লাহর দরবারে সিজদায় পড়ে আকুতি করে করে আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আরো দেখতেছি আমার ঘরকে কতগুলো পাখি আস্বাদন করে রেখেছেন, আবৃত করে রেখেছেন। শুধু তাই নয়, আমি দৃশ্যের মধ্যে তথা জমিনের উপরে বাতাসের মধ্যে কতগুলো মানুষ দেখতেছি, যারা কতগুলো পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। সবাই দরুদ পড়তে লাগলেন, সবাই এই নবীর উপর দরুদ পড়তে লাগলেন। এবং কেউ কেউ বলতেছেন এই নবীকে জায়গায় জায়গায় নিয়ে যাও, নৌমণ্ডলে নিয়ে যাও, ভূমণ্ডলে নিয়ে যাও, সাগরের মধ্যে নিয়ে যাও, সবাইকে তাকে পরিচয় করে দাও। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, সবার কাছে এই নবীকে নিয়ে পরিচয় করে দাও। সুবহানাল্লাহ। মা আমেনা আরো বলেন, এদিন আমার চোখের পর্দা আল্লাহ তুলে দিয়েছেন। আমি তিনটা পতাকা দেখতে পেলাম। একটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে দেখতেছি আমি, 2 নম্বর পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্ত দেখতেছি, 3 নম্বর পতাকা কানে কাবার উপর রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এই হাদিসটা অনেক লম্বা রয়েছে, আমি সংক্ষেপে করে বলার চেষ্টা করেছি। আমাদের প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যা আগমন করেছেন সেই বিষয়ের উপর এই লম্বা হাদিসের আমি সারাংশ বলার চেষ্টা করেছি। তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে আমাদের নবী যে আমাদের মতো নয়, সাধারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীকে আল্লাহ তাআলা সেরকম করে দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই নবীকে যেরকম করে মহব্বত করা দরকার সেরকম করে মহব্বত করার আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইরাম, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে শুভ আগমন করেছে, এদিন আবুল আহাব যে তার দাসী সুয়াইবাকে মুক্ত করেছিলেন, আমরা ঘটনাটা জানি। সংক্ষেপে বলতেছি। বুখারী শরীফের 5101 নম্বর হাদিস শরীফ। ফালাম্মা মাতা আবুল আহাব যখন মারা গেল, তার কিছুদিন পরে উরিয়াহু তাকে স্বপ্নে দেখলো, বাদু আহলিহি তার পরিবারের একজন তথা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আবুল আহাবের ভাই আব্বাস রাদিয়াল্লাহু স্বপ্নে দেখলেন। স্বপ্নের মধ্যে দেখতেছে বিশাররি হিবাতিন কলাম, দেখতেছেন আবুল আহাব খুবই আযাবের মধ্যে আছে, খুবই কষ্টের মধ্যে আছে। আবুল আহাবকে প্রশ্ন করলো, আবুল আহাবকে বলতে লাগলো, মাজা লাকিতা, ও আবুল আহাব তোমার সাথে কেমন আচরণ করা হলো? কলা আবুল আহাব বলতে লাগলেন, লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবা। সুবহানাল্লাহ। ও আমার ভাইরাম, এই হাদিসের মধ্যে বলতে লাগলেন, আবুল আহাবকে যখন প্রশ্ন করলো, ও আবুল আহাব তুমি তো মারা গিয়েছ, কবরের মধ্যে আছো, তোমার সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন? আবুল আহাব বলতে লাগলেন,
আমি তোমাদেরকে ছেড়ে যেদিন থেকে চলে আসলাম সেদিন থেকে আমি খুবই কষ্টে আযাবের মধ্যে আছি। তবে আমার দাসী সুহাইবাকে আমি যে মুক্তি দিয়েছিলাম, আজাদ করেছিলাম, সেই কারণে যেদিন আজাদ করেছিলাম সেই দিনটা আসলে আল্লাহ তাআলা আমার আযাবকে, আমার শাস্তিটাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আবু লাহাবকে কখন ক্ষমা করা হলো? আমার রাসূল যেদিন দুনিয়াতে এসেছেন তার আগে আবু লাহাব তো সম্পদশালী মানুষ ছিলেন, অনেক ধনী মানুষ ছিলেন, তার কাছে অনেকগুলো দাস দাসী ছিল। সেইখান থেকে একজন দাসী যার নাম সুহাইবাকে তার মুনিব আবু লাহাব পাঠালেন মা আমেনার কাছে সেবা যত্ন করার জন্য। তো সুহাইবা মা আমেনার সেবা যত্ন করতেছে। যখন আমার রাসূল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তথা 9 রবিউল আউয়াল যে রাত শেষ হয়ে গেল, সকাল শুরু হবে, সুবে সাদিক শুরু হবে, তার আগের মুহূর্তে যখন মা আমেনার কুলে যখন আমার রাসূল দুনিয়াতে আগমন করলেন, সেটা তো ওই সুহাইবা দেখতে পেল। সুহাইবা এই সন্তান দেখে চোখ বড় বড় হয়ে গেল। এরকম সন্তান আমি জীবনেও দেখি নাই। এত চমৎকার সন্তান যে জন্ম হতে পারে, এরকম চমৎকার সন্তান থাকতে পারে, সেই খুশিতে সেই কথাটা তার মুনিব আবু লাহাবকে বলার জন্য দূরে দূরে আবু লাহাবের কামরার দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওই দাসী সুহাইবা তার মুনিবের কাছে চলে গেল। কেন গেল? যাতে করে তার মুনিব যে তাকে পাঠালেন, কি জন্য পাঠালেন? যাতে করে ওই আমেনার খেদমত করার জন্য। আর আমেনার কুলে যে সন্তানটা এসেছে, এরকম চমৎকার সন্তান সুহাইবা জীবনে দেখে নাই। সেই খুশিতে আত্মহারা হয়ে তার মুনিবকে খবরটা দিতে গেলেন। তখন তো এখনো সকাল হয় নাই। তখন ওই আবু লাহাব তো ঘুমাচ্ছে। কখন ঘুম থেকে উঠবে এরকম বাইরে ছটপট করতেছে। যখন আবু লাহাব তার হাজতের জন্য দরজা খুললেন, খোলা মাত্রই ওই দাসী সুহাইবা বলতে লাগলেন, ও আমার মুনিব রে, আপনার প্রিয় ভাই আব্দুল্লাহ, আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে আল্লাহ তাআলা এমন একজন সন্তান দান করে দিলেন, যে সন্তানটা এত বেশি চমৎকার যা আমি জীবনও দেখি নাই। সুবহানাল্লাহ। এরকম বলা মাত্রই আবু লাহাব তো মাত্র ঘুম থেকে উঠেছে। সে যখন এরকম সংবাদ শুনলেন সে খুশি হয়ে গেল। তখন সাথে বলতে লাগলেন, ও আমার দাসী সুহাইবা, তুমি আমাকে এরকম সুসংবাদ দেওয়ার কারণে আমার মনটা বড় খুশি হয়ে গেল। সেই খুশিতে ও সুহাইবা তুমি যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আজাদ করে দিল, মুক্তি করে দিল। তো সেদিন যে তার দাসী সুহাইবাকে আজাদ করেছিল, এই হাদিসের মধ্যে বুখারী শরীফের 5101 নম্বর হাদিস শরীফ, এখানে বলতেছে দেখি, যেদিন সুহাইবাকে আজাদ করেছিল সেই দিনটা আসলে আবু লাহাবের শাস্তি ক্ষমা করা হয়, মাফ করা হয়, সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমরা বুঝতে পারি, এখন তাহলে এই দিনটা বছরে একদিন নয়, মাসে একদিন নয়, 15 দিনে একদিন নয়, প্রতি সপ্তাহে যেদিন সোমবার আসে ওই সোমবার আসলেই আবু লাহাবের শাস্তি ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, ও আমার ভাইরা, আবু লাহাবটা কে রে? এই আবু লাহাব তো যেমন তেমন কাফের ছিল না, যেমন তেমন দুশমনের রাসূল ছিল না। এই আবু লাহাব এত কট্টর দুশমনের রাসূল হওয়ার কারণেও আল্লাহ তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এত বেশি বেয়াদবি করেছে আবু লাহাব, যার কারণে আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের 2 হাত ধ্বংস হোক। আল্লাহ নিজেই আবু লাহাব সম্পর্কে কথা বলে দিলেন। এত বড় কট্টর কাফের, এত বড় দুশমনের রাসূল হওয়ার পরেও আমার রাসূলের আগমনে খুশি হওয়ার কারণে আল্লাহ তাকে নিরাশ করে নাই। প্রতি সোমবার আসলে আল্লাহ তার কবরের আযাবকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। দেখেন, এই আবু লাহাব
খুশি হয়েছেন নবী হিসাবে নয়, রসুল হিসাবে নয়, ভাইপুত হিসাবে খুশি হয়েছিলেন। তার মৃত ভাইয়ের ঘরে পুত্র সন্তান হয়েছে, সে কারণে খুশি হয়েছেন। এই কারণে খুশি হওয়ার পরেও আল্লাহ তাকে নিরাশ করে নাই। প্রতি সোমবার আসলে তাকে আল্লাহ ক্ষমা করেন। তাহলে এত বড় কট্টর কাফের, এত বড় দুশমন রসুল হওয়ার পরেও আল্লাহ তাকে নিরাশ করে নাই। আর আমরা যারা মুসলমান, আমরা যারা তাকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাবের ভাইপুত হিসাবে নয়, আব্দুল মুতালিবের নাতি হিসাবে নয়, আব্দুল্লাহর বেটা হিসাবে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিয়ে, রসুল হিসেবে মেনে নিয়ে খুশি উদযাপন করে থাকি, তাহলে এর প্রতিদান আজকের এই মিলাদের জন্য আল্লাহ কেমন চাইবে সেটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। আবু লাহাব এত বড় কাফের হওয়ার পরও নবীর আগমনে খুশি হওয়ার কারণে যদি এত বড় পুরস্কার পেয়ে থাকেন, তা আমরা কেমন পুরস্কার সেটা আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। তো আমার অনেক ভাইরা বলেন যে নবীর আগমনে আমরা সবাই খুশি, আমরা সবাই খুশি। তো খুশি হলে কি আবার জুলুস করতে হয়? খুশি হলে কি এরকম ফ্যান্ডেল করতে হয়? খুশি হলে কি আবার খানা পিনার আয়োজন করতে হয়? আসলে এই কথাগুলো তারা কেমন করে বলে আল্লাহ ভালো জানেন। এই যে আবু লাহাব খুশি হয়েছে, সে খুশি হয়ে নিজে বসে থাকে নাই, খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে বসে থাকে নাই, সে তার দাসীকে মুক্তি করে দিয়েছেন। ভাই আজকের দিনে একজন মানুষকে একদিনে যেন কাম করতে আনলে, কাজ করতে আনলে দিনে 600, 700, 800 টাকার বেতন দিতে হয়। তার একজন মানুষকে যদি 1 বছর জন্য আনলে তাহলে কত টাকা বেতন দিতে হবে? আর সেই সময় একজন মানুষকে সারা জীবন জন্য কিনে ফেললেন, মানে দাস দাসী কত টাকা দিয়ে তারা কিনে নিয়েছেন। এরকম একজন দাসীকে মুক্তি করে দেওয়া মানে কত টাকা সে দান করে দিয়েছেন। তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হয়ে টাকা খরচ করা, টাকা ব্যয় করা, সেটা গ্রহণযোগ্যতা রয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার অনেক ভাই বলেন যে আবু লাহাব কি করেছেন, মিলাদুন নবী পালন করেছেন। আমার অনেক ভাই এরা কেমন করে কথাগুলো মুখ দিয়ে বলে আল্লাহ ভালো জানেন। যে আবু লাহাব কি করেছে, মিলাদুন নবী পালন করেছেন, সে আজকে কোথায়? জাহান্নামে। সুতরাং যারা মিলাদুন নবী করবে তারাও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই কথাটা কেমন করে বলে আল্লাহ ভালো জানেন। অথচ আবু লাহাব ঈমান আনে নাই, বরং ইসলামের চরম শত্রু ছিল, চরম দুশমন ছিল। খুদ আল্লাহ নিজেই বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। এরকম কট্টর কাফের হওয়ার পরও মিলাদুন নবীর তথা রাসূলের আগমনে খুশি হওয়ার কারণে আল্লাহ তাকে ইজাজত দিয়েছেন। আর আমরা যারা ঈমান এনে যদি নবীর জন্য খুশি হয় কিরকম জানি আল্লাহ ভালো জানেন। কিন্তু ভাইগুলো বলতেছে আবু লাহাব যেদিকে মিলাদুন নবী ফাটিরও সেদিকে, নাউজুবিল্লাহ। আমি তাদেরকে বলতে চাই, মিলাদুন নবী পালন করে যদি আবু লাহাবের মতো হয়, সিরাজুন নবী যারা পালন করেন, যারা মিলাদুন নবী মানে সিরাজুন নবী পালন করেন, ও ভাই আপনারা একটু শুনেন যে আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি রাসূলের যুগে মুনাফিকের সর্দার ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, জিহাদে রাসূলের সাথে জিহাদ অংশগ্রহণ করেছেন, রাসূলের সাথে জামাতে অংশগ্রহণ করেছে, রাসূলের মজলিসের মধ্যে বসেছে, সুন্নাত আদায় করেছে, পাঞ্জাবি পরেছে, দাড়ি রেখেছে, পাগড়ি পরেছে, সব কিছু সুন্নাত আদায় করেছে। রাসূলের রিসালাত তার মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু ভিতরে নেফাক ছিল, ভিতরে মুনাফিকি ছিল। যার কারণে রাসূলের সঙ্গে থাকার পরও, ইসলামের লেবাস পরার পরও, সুন্নাত আদায় করার পরও, জিহাদে যাওয়ার পরও, যুদ্ধ করার পরও ওই আব্দুল্লাহ ইবনে উবাই যেভাবে জাহান্নামে গিয়েছে, নবীকে যেরকম মানা দরকার সেরকম না মানার কারণে, ঠিক একইভাবে আজকের দিনেও যারা নবীকে মুহাব্বত না করে সিরাতুন নবী পালন করবে, তারাও ওই আব্দুল্লাহ ইবনে উবাই সঙ্গী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই সিরাতুন নবী পালন করে যেমন জাহান্নামে গিয়েছে, যেরকম ঈমান রাখা দরকার সেরকম ঈমান না রেখে মুনাফিকি করে যেভাবে মানুষকে দেখিয়ে দেখিয়ে, লোভ দেখিয়ে দেখিয়ে, মানুষকে ইসলাম দেখিয়ে দেখিয়ে, মানুষকে সুন্নাত দেখিয়ে দেখিয়ে, মানুষকে জিহাদ দেখিয়ে দেখিয়ে ভিতরে মুনাফিকি ছিল, যার কারণে সে জাহান্নামে গিয়েছে। একবারে সর্বস্বীকৃত, কোনো বান্দা বলতে পারবে না আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতে গিয়েছেন, কেউ বলতে পারবে না, সবাই স্বীকৃত আব্দুল্লাহ ইবনে উবাই সিরাতুন নবী পালন করতে করতে জাহান্নামে গিয়েছেন, নাউজুবিল্লাহ। কেন? সে
উপরে সম্পূর্ণ মুসলমান, সম্পূর্ণ সুন্নতে ভরপুর, রাসূলের সাথে জিহাদের আগে আগে ছিল, কিন্তু ভিতরে মুনাফিকই ছিল। ওই মুনাফিকই তাকে জাহান্নামে নিয়ে গেছে। সুতরাং যারা এরকম মিলাদের বিরোধিতা করতে গিয়ে, বিলাদনের বিরোধিতা করতে গিয়ে সিলেন্ডার বলে বলে চিৎকার করে, কিন্তু যদি ভিতরে মুনাফিকই থাকে, তাহলে তারাও ওই আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জানার বোঝার আমলকরার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मैं सजदा करूं या दिल को संभालो, मुहम्मद की चौखट नजर आ रही है, इसी बेखुदी में काहे को न जा तरफ आ रही है। दो आलम का दाता मेरे सामने है, कि काबे का काबा मेरे सामने है। दो आलम का मेरे सामने है, कि काबे का काबा मेरे सामने है। अदा क्यों न फर्ज़े मोहब्बत करो मैं, खुदा की खुदाई झुकी जा रही है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি, যারা আজকে আমরা নবীকে নবী হিসেবে মেনে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রিয় নবী হিসেবে মেনে নিয়ে আজকে তার আগমনে খুশি হয়ে যে আজকে আমরা এখানে খুশি উদযাপন করতেছি, তাহলে এটার প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দান করবেন। আল্লাহ পাক কবুল করুন। সবাই বলে আমিন। আমরা সেটা বুঝতে পারলাম। এবার আসুন আমার অল্প সময়ের ভিতর একটা বিষয় জানার চেষ্টা করি। সেটা হচ্ছে যে শাহিন সাহেব বগদাদ বড় পীর আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করার জন্য বলেছেন। আসলে এত লম্বা আলোচনা অল্প সময়ের মধ্যে হয় না। আমরা পবিত্র কোরআন কারীমের দিকে তাকালে দেখতে পাই যে আমরা শুধুমাত্র সুন্নিরা, আমরা যারা সুন্নি দাবি করি, শুধু আমরা আল্লাহর ওলির বর্ণনা করি না, খুদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ওলিদের বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ওলিদের জীবনী নয়, আল্লাহর ওলিদের কেরামত দেখিয়েছেন। আল্লাহর ওলিরা যে কেরামত দেখিয়েছেন, সেই কেরামতগুলো পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের যুগের মধ্যে তার একজন উম্মত যার নাম আসিফ বিন বরখিয়া, তিনি নবী না রাসূলও নয়, সুলাইমান আলাইহিস সালামের উম্মত ছিলেন। ওই আসিফ বিন বরখিয়া রানী বিলকিসের সিংহাসন, প্রায় 2 মাসের রাস্তা দূরে রানী বিলকিসের সিংহাসন, সেখান থেকে ওই আসিফ বিন বরখিয়া চোখের পলক মারার আগে সেই সিংহাসন নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে সবগুলো ধারাবাহিকভাবে রয়েছে। আমরা আরো দেখতে পাই যে কোরআন শরীফের মধ্যে রয়েছে গুহাবাসী
প্রায় 300 বছর পর্যন্ত ঘুমিয়েছিল একটা কুকুর সহ। ওই গুহাবাসীরা কেউ নবী রাসূল ছিলেন, সবাই আল্লাহর বলেছিলেন সুবহানাল্লাহ। এবার বলতে আমরা দেখতে পাই হযরতে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিল। এই যে খিজির আলাইহিস সালামের সাথে গিয়ে অনেকগুলো কারামত ঘটেছিল, সব আল্লাহ তাআলা ধারাবাহিক কোরআনের মধ্যে বলে দিয়েছে। এই খিজির আলাইহিস সালাম তিনিও নবীও নয়, রসুল, তিনিও একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এবার বলতে গেলে শেষ হওয়ার মতো নয়। আমাদের প্রিয় নবীর আগে যিনি আসছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আম্মাজান মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে বেমৌসুমি ফল পাওয়া যেত। যেমন ধরেন এখন বর্তমান সময়ে আম কাঁঠাল পাওয়া যায় না, কিন্তু ওই সময় এরকম বেমৌসুমি ঈসা আলাইহিস সালাম আম্মাজান মরিয়ম আলাইহিস সালামের ঘরের ভিতরে বেমৌসুমি ফল পাওয়া যেত। সুবহানাল্লাহ। এই সবগুলো কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। তাহলে এই মরিয়ম আলাইহিস সালাম নবীও নয়, রসুলও নয়, উনি হচ্ছেন একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে এভাবে আরো অসংখ্য রয়েছে। শুধু আমরা আল্লাহর ওলি কেরামত আমরা বন্দনা করি না, খুদ লা ইলাহা ইল্লাল্লাহও বন্দনা করেছেন। এবার আমরা একটু যাই, যদি সুলাইমান আলাইহিস সালামের উম্মত হচ্ছে যে আসিফ বিন বরখিয়া, এভাবে খিজির আলাইহিস সালাম আরো অনেকে আল্লাহ বলি কথা ওই 300 বছর পর্যন্ত গুহাবাসীরা ছিলেন। এবং সূরা বাকারা ওই গাভীর ঘটনার মধ্যে আল্লাহ প্রমাণিত হয়। তাহলে এরা হচ্ছে অন্য নবী রাসূল। আর সমস্ত নবী রাসূলদের যিনি ইমাম, সমস্ত নবী রাসূলদের যিনি ইমাম, এই যে মেরাজের রাতের মধ্যে ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূলদের ইমাম হয়েছেন আমার রাসূল, যিনি ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন। যদি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের যদি এই ক্ষমতা হয়, সগের পলকের মারার আগে যদি রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারে, তাহলে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কেরামত কেমন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জানার বোঝার আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ও আমার ভাইয়েরাম, শাহিন সাহেব বগদাদ বড় বীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা রয়েছে, তিনি বর্ণনা দিচ্ছেন। তার এই কথাগুলো যারা শুনতেছেন একটু খেয়াল করবেন। যার হযরতে বড় পীর আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ওয়াজ করতেছেন, তিনি যখন কোনো ওয়াজের ময়দানে যেতেন, হাজার হাজার মানুষেরা তার মজলিসে এসে বসে থাকতো তার আলোচনা শোনার জন্য। কেননা তিনি তো সর্বশিক্ষিত হয়ে গেল, বড় পীর হিসাবে আল্লাহর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি হিসাবে শিক্ষিত হয়ে গেল। তখন একজন দরবেশ যার নাম আবুল মুআল, খেয়াল করবেন, যার নাম আবুল মুআল, একজন দরবেশ, তিনি হুজুরের সাথে থাকার চেষ্টা করতেন। তিনি আদবের সাথে মাহফিলের মধ্যে বসে গেলেন। যখন মাহফিল শুরু হলো, তার আগে থেকে এই মজলিসটা পরিপূর্ণ ভরপুর হয়ে গেল। যখন শাহিন সাহেব বগদাদ ওয়াজ শুরু করলেন, যখন ওয়াজ করতেছেন, এমন সময় কিছুক্ষণ পরে ওই আবুল মুআলের কাছে হাজত ধরল, তথা তার ফেসরাব পায়খানার জন্য তার হাজত ধরল। এখন কি করবে, সেটা মাঝখানে বসে রয়েছে। এখন হুজুরের ওয়াজ চলতেছে, এখন মধ্যখান থেকে উঠে তিনি বাইর হয়, তাহলে মজলিসের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সে মজলিস থেকে উঠতে চায় না, আবার মজলিসেও বসতে হচ্ছে এবং তার হাজতও ধরেছে। এখন কি করবে, আবুল মুআল খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। একদিকে হাজত ধরেছে, আরেকদিকে হুজুরের ওয়াজ চলতেছে, আর একদিকে যদি মজলিস থেকে উঠে মজলিসের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই চিন্তা নিয়ে সে যেমন অস্থির হয়ে যাচ্ছে। হুজুর তো ওয়াজ করতেছে, হুজুরের দিকে তিনি করুণার দৃষ্টিতে তাকালেন যে আমার এখন কি করা দরকার। এরকম যখন তাকালেন, দেখতেছেন হুজুর ওয়াজ করতেছেন ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে হুজুরের মতো একটা শরীর আস্তে আস্তে মিম্বর থেকে নেমে যাচ্ছে। সুবহানাল্লাহ। শাহিন সাহেব বগদাদ ওয়াজ করতেছে, ওই আবুল মুআল খুব করুণা নিয়ে হুজুর দিকে তাকালেন, দেখা যাচ্ছে হুজুর ওয়াজ বন্ধ করে দিয়ে আস্তে আস্তে সে তার দিকে চলে আসতেছে। কিন্তু ঠিক ওই হুজুর ওয়াজ করতেছে, একজন হুবহু হুজুরের মতো একজন মানুষ তিনি আস্তে আস্তে তার দিকে চলে আসতেছে। সে অবাক হয়ে গেল, একদিকে দেখতেছে হুজুর ওয়াজ করতেছে, আর একদিকে হুবহু গৌসে পাক তার দিকে চলে আসতেছে। আস্তে আস্তে তার সামনে চলে আসলো। আসার পর ওই মানুষটা তার গর্দান থেকে চাদরটা নিয়ে আবুল মুআলের মাথার উপর রেখে দিল। সুবহানাল্লাহ। আবুল মুআল বলতেছেন, আমার মাথার উপর যখন চাদরখানি আসলো, আসা মাত্র আমি একটা সবুজ জায়গার মধ্যে, একটা মাঠের মধ্যে আমি নিজেকে
পেলাম, দেখতেছি ওই মাঠের পাশ দিয়ে একটা নদী বয়ে গেল, নির্জন এলাকা, খুব সুন্দর একটা মাঠ। ওই নদীর পাড়ের মধ্যে একটা গাছ আছে। আমি তাড়াতাড়ি আমার কোমর থেকে চাবি নিয়ে গাছের মধ্যে রেখে ওই নদীর ধারে আমার হাজত শেষ করলাম। হাজত শেষ করে আমি ওই নদীর মধ্যে উজু করলাম, পবিত্র হলাম। পবিত্র হয়ে উজু করে আমি যখন আবার উপরে চলে আসলাম, মাঠের মধ্যে চলে আসলাম, ওই মাঠের মধ্যে এসে আমি আল্লাহ শকর দেখে 2 রাকাত নামাজের নিয়ত বানলাম। 2 রাকাত যখন নামাজের নিয়ত বানলাম, সালাম ফিরানোর সাথে সাথে আমার মাথা থেকে ওই চাদরটা নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। চাদর যখন নিয়ে ফেললেন, সাথে সাথে আমি দেখতেছি আমি এখনো মাহফিলের মধ্যে রয়ে গেছি, কিন্তু আমার হাজত শেষ হয়ে গেল, আমার হাজত আর নাই, কিন্তু আমার শরীরের মধ্যে এখনো উজুর যে আলামতগুলো, ফানিগুলো আছে, সেই উজুর আলামতগুলো আমার শরীরের মধ্যে এখনো রয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর চিন্তা করলাম আমার চাবি তো আনতে পারি নাই, কেন চাবি তো এখন ওই জায়গায় রয়ে গেছে। অনেক তালাশ করলো, দেখতে চাবি কোমরের মধ্যে নাই। ওই যে হাজতে যাওয়ার আগে যে চাবি গাছের মধ্যে রেখেছে, সে চাবি নেওয়ার আগে তো গোসে পাক তার মাথা থেকে এটা নিয়ে ফেলেছে। এখন কি করবে সে বুঝতে পারতেছে না। এর কিছুদিন পরে, অনেক দিন পরে, যখন ওই আবুল মুআল যখন সফরের মধ্যে বের হলো, খেয়াল করবেন, আবুল মুআল যখন সফরের মধ্যে বের হলো, যাওয়ার পরে অনেক দূর, প্রায় 14 দিন অতিক্রম করার পরে যখন একটা জায়গা দেখতেছে, সেই জায়গাটা আসার চেনা চেনা মনে হচ্ছে, আগে কখনো এসেছে এরকম মনে হচ্ছে। হতে হতে দেখতে লাগলেন এটা অন্য কোনো জায়গা নয়, যে জায়গার মধ্যে সে হাজত সেরেছে ওই জায়গার মধ্যে সে চলে এসেছে। সুবহানাল্লাহ। সে সফরে যাচ্ছে, এই জায়গাটা হয়তো এটা তো ওই জায়গা যেখানে আমি হাজত সারার জন্য এসেছিলাম। গাছটাও দেখতেছি, নদীটাও দেখতেছি, আমি তো এই জায়গায় নামাজ পড়েছিলাম। তার মনে পড়ে গেল সাবির কথা, দূরে গিয়ে গাছের সামনে চলে গেল, দেখা যাচ্ছে যেখানে সাবি রেখেছে ওই জায়গায় এখনো সেই সাবিটা রয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই যখন ওই চাবিটা সব আদায় করে করে নিয়ে নিল, নেওয়ার পরে এবার যখন সফর শেষ করে যখন আবার বাগদাদে আসলো, বাগদাদে আসার পরে হুজুরের খামরার দিকে গেল, হুজুরের সামনে গেল, হুজুরের সামনে গিয়ে আদবের সাথে গিয়ে এই সম্পূর্ণ ঘটনাটা তিনি বলে দিলেন। বলে দেওয়া মাত্রই ওই শাহিন সাহেব বাগদাদ ওই আবুল মুআলের খানটা সামনে এনে বলতে লাগলেন, ও আমার প্রিয় মুরিদ, ও আবুল মুআল, তুমি এই কথাটা কাউকে বলিও না, আমি যতদিন জীবিত আছি। সুবহানাল্লাহ। এভাবে আমরা দেখতে পাই যে আমাদের বিপদে হলে, মুসিবতে হলে এরকম আল্লাহর ওলিরা যে সাহায্য করেন, আমরা আরো অনেক বুঝতে পারি। বেশি দূরে যাব না, আমাদের মেজবান্ডার দরবার শরীফ, মেজবান্ডার দরবার শরীফে যে হযরত কেবলা আহমদুল্লাহ মেজবান্ডারির একটা কারামত আমাদের সবারই জানা রয়েছে, যে আহমদুল্লাহ মেজবান্ডারি যখন জীবিত ছিলেন, তিনি যখন জলজল অবস্থায় ছিলেন, এমন সময় তিনি উজু করতে গেলেন। উজু করতে গিয়ে সেখানে তিনি তো উজু করতে গেলেন যে বদনা নিয়ে যখন উজু করতে গেলেন, অল্প করে উজু করলেন, অর্ধেক উজু করলেন, এরপরে হারামজাদা এখান থেকে দূর হস নাই এরকম বলে ওই বদনাটা পানির মধ্যে এমনভাবে নিক্ষেপ করলো, পুকুরের মধ্যে নিক্ষেপ করে সেখান থেকে জুলজল অবস্থায় আবার সেখান থেকে খাদেমেরা আর একটা বদনা তাড়াতাড়ি এনে উজু শেষ করে হুজুর চলে আসলেন। কিন্তু ওই খাদেমরা তারা চিন্তায় পড়ে গেল, এখানে হুজুর কাকে হারামজাদা বলে এরকম বলল। আবার ওখানে পুকুরের মধ্যে গিয়ে অনেকক্ষণ তালাশ করলো, বদনাটা খুঁজে পাইল না। এখন সেখান থেকে হতাশ হয়ে বের হয়ে গেল। যখন পুকুর থেকে উঠলো, চিন্তা করতে লাগলো, আমাদের ফরিদশরীফ গোসমের কথা বলতেছি, খাদেমরা বলতে লাগলো, হুজুর কাকেই হারামজাদা বললো, আর এত করে তালাশ করলাম আমরা বদনাটাও খুঁজে পেলাম না। এরকম তাদের মনের মধ্যে অস্থিরতা চলতেছে, কিন্তু সাহস করে হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারতেছে না। এর ঠিক দুই দিন পরে ওই রাঙ্গুনিয়াবাসী কোদলা পাহাড়ের ফাঁসের মানুষ যার নাম আসমত আলী, ওই আসমত আলী হুজুরের ভক্ত। 2 দিন পরে দেখা যাচ্ছে কিছু হাতের নাস্তা নিয়ে এবং ওই হুজুরের বদনাটা নিয়ে আস্তে আস্তে হুজুরের দরবারে চলে আসলেন। সুবহানাল্লাহ।
খাদেমরা অবাক হয়ে গেল। এই বদনাটা তো হুজুরের বদনা, আজ থেকে 2 দিন আগে পুকুরের মধ্যে নিক্ষেপ করেছিল, আমরা এত তালাশ করার পরেও তো বদনাটা খুঁজে পেলাম না। আজকে এই আসমত আলী কোথায় থেকে নিয়ে আসলো? কেউ কোনো কথা বলে না। ওই আসমত আলী আস্তে আস্তে হুজুরের রুমের মধ্যে চলে গেল। সেখানে হুজুরের রুমের মধ্যে তার কদমের সামনে ওই বদনাটাও রাখলো, তার হাতের নাস্তাগুলোও রাখলো, আদবের সাথে সেখানে বসে রয়েছে। বসে বসে কান্না করতেছেন। অনেকক্ষণ কান্না করার পরে যখন হুজুরের সামনে থেকে যখন বের হয়ে গেল, অন্যান্য খাদেমরা সবাই তাকে ধরলো। ও আসমত আলী, তুমি এই বদনাটা কোথায় পেলে? এটা তো হুজুরের বদনা ছিল, আজকে 2 দিন ধরে আমরা খুঁজে পাচ্ছি, তুমি কোথায় পেলে? এরকম যখন প্রশ্ন করেন, আসমত আলী বলতে লাগলেন, ও আমার প্রিয় ভাইরা, ও আমার প্রিয় ভাইরা, তোমরাও জানো আমিও জানি এটা হুজুরের বদনা, ঠিক আছে। আজ থেকে প্রায় 2 দিন আগে আমি হুজুরের দরবারে আসব, আমি মেজবান্ডার দরবার শরীফ আসব, এই আশা নিয়ে হুজুর তো জীবিত আছে, হুজুরের জন্য আমি কিছু হাতের নাস্তা আনবো, বাজার করে কিছু নাস্তা বানিয়ে আনবো, এই আশা নিয়ে আমি কুদলা পাহাড়ের মধ্যে গিয়েছিলাম খাট সংগ্রহ করার জন্য, লাখরির জন্য। ওই লাখরি এনে বিক্রি করে যা টাকা পাই সেখান থেকে হুজুরের দরবারে আমি হাদিয়া নিয়ে আসব, এই চিন্তা নিয়ে আমি আসমত আলী কুদলা পাহাড়ের মধ্যে গিয়েছিলাম। আমি আমার হুজুরের জন্য সে আশা নিয়ে আমি গাছ তালাশ করতেছি, লাখরি কাটতেছি। এমন সময় হঠাৎ দেখলাম আমার সামনে একটা বাঘ চলে আসলো, যে আমাকে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি তাকে দেখে মনে হয় এখনো বেহুশ হয়ে যাব, এরকম হিংস্র একটা বাঘ আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আর কিছু বলতে না পারে আমি ইয়া গৌসুল আজম মেজবান্ডারি বলে ডাক দিলাম। সাথে সাথে এই বদনাটা, হে হারামজাদা বলে এই হুজুরের বদনাটা বাঘের মাথার মধ্যে এসে পড়ে গেল। সুবহানাল্লাহ। আরে বাঘ কোত্থেকে বদনা আসলো, সে কিরকম ভাবে আল্লাহ বলে জানে। সে এমন ভাবে চিৎকার করা শুরু করে দিল, চিৎকার করতে করতে আমার সামনে থেকে ওই বাঘটা ফালিয়ে গেল। সুবহানাল্লাহ। আর আমি এই বদনাটা দেখে চিনে গেলাম, এটা তো আমার হুজুরের বদনা, আমার হুজুর তো এটাই ব্যবহার করে। আমি সেইটা নিয়ে ওই লাখরিগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে আমার পরিবার চালিয়ে আমি হুজুরের জন্য কিছু নাস্তা নিয়ে আগমন করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, আমরা যে বিপদে পড়ে, মুসিবতে পড়ে আমরা সুন্নিরা যে ওলির দরবারে যাই, সেটা ভুল নয়, ভুল নয়, বরং আমরা এরকম আল্লাহর ওলিদের জীবনে থেকে আমরা সেটার বাস্তবায়ন পাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার ভাইরা, এই আজকে গাউসিয়া কমিটির মাহফিল হচ্ছে। এই গাউসিয়া কমিটি যিনি প্রতিষ্ঠা করেছেন, এই গাউসিয়া কমিটি যিনি প্রতিষ্ঠা করেছেন হযরতে তৈয়ব শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই ঘটনাটাও সবার কাছে প্রসিদ্ধ রয়েছে, এই ঘটনাটাও সবার কাছে প্রসিদ্ধ রয়েছে। তৈয়ব শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই আগ্রাবাদের মধ্যে যেটা বলুয়ার দিকে আছে, হালি শহর বলুয়ার দিকে যেটা খানকা আছে, ওই খানকার উপর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 3 তালার মধ্যে তার ভক্ত মুরিদদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি খেয়াল করবেন, হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই হালি শহর বলুয়ার দিকে খানকার মধ্যে ওয়াজ করতেছেন। ওয়াজ করতে 3 তালার মধ্যে ওয়াজ করতেছেন তার ভক্ত মুরিদ সবাইকে নিয়ে। কিন্তু ওই ভক্ত মুরিদের সাথে অনেকে পরিবার এসেছে, তার মধ্যে হচ্ছে যে কি আলহাস নূর মোহাম্মদ সওদাগর যিনি ছিলেন, যিনি হুজুরের জন্য খুবই ভক্ত ছিলেন। ওই নূর মোহাম্মদের সন্তান ছাদের মধ্যে 3 তালার উপরে ছাদের মধ্যে খেলতেছেন, তার স্ত্রী এক পাশে কাজ করতেছেন, অন্যান্য সন্তান সহ ছাদের মধ্যে খেলতেছেন, রেলিং আছে খেলতেছে। হঠাৎ দেখতেছে এই নূর মোহাম্মদ সওদাগরের সন্তানটা, যার নাম হচ্ছে আনাস, ওই আনাসটা, ওই ছোট সন্তানটা রেলিং থেকে খেলতে গিয়ে ওই রেলিং থেকে পড়ে যাচ্ছে, অনেকক্ষণ দূরে রাখলো। মা দূরে গেল সন্তানকে ধরার জন্য, নূর মোহাম্মদ সওদাগরের স্ত্রী দূরে গেলেন, কিন্তু যাওয়ার আগে ওই সন্তানটা নিচের দিকে পড়ে যাচ্ছে। সে চিৎকার দিতে লাগলো, দূরে গিয়ে দেখতেছে নিচের তালার মধ্যে হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এই সন্তানকে কুলে নিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। তৈয়ব শাহ হুজুরকে দেখে সে চিৎকার দিতে লাগলো, চিৎকার দিতে সে বেহুশের মতো হয়ে গেল, কারণ তার সন্তানটা হুজুরের কুলের মধ্যে সহি সালামতে আছে। সুবহানাল্লাহ। কিরকম
যে হুজুর শাহ রহমতুল্লাহ আলাইহি হালি শহর বুলুয়ারদিঘি খানকার 3য় তলার মধ্যে তার বক্ত মুরিদ নিয়ে ওয়াজ করতেছেন। এর উপরের তলা ছাদের মধ্যে ওই বক্ত মুরিদরা যে পরিবার নিয়ে এসেছে সেগুলার নূর মোহাম্মদ সওদাগর, যিনি অনেক বড় হুজুরের খাদেম ছিলেন, অনেক ফরেজগার ছিলেন, তার স্ত্রী এক পাশে কাজ করতেছে ছাদের, আর এক পাশে ছেলেগুলো খেলতেছে। এমন সময় দেখতেছে ছেলেটা পড়ে যাচ্ছে, সে রান্না ফেলে দিয়ে দৌড়তেছে সেদিকে, যাইতে যেতে ছেলেটা হাত ছেড়ে দিয়ে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে দেখতেছে নিচে 3 তলার নিচে মাটির মধ্যে হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এই সন্তান খুলে নিয়ে বসে গেছেন। সুবহানাল্লাহ। এটা দেখে ওই মহিলাটা চিৎকার করে করে কান্না করতে করতে সেখানে বসে গেল। কিন্তু বসে গেল ঠিক আছে, ওই সন্তান যে পড়ে যাচ্ছে সেটা 2য় তলার একজন মানুষ কর্মচারী সেটা খেয়াল করলো জানালা দিয়ে, যে সন্তানটা পড়ে যাচ্ছে। সে চিৎকার দিয়ে উঠলো, এটা তো নূর মোহাম্মদের ছেলে আনাস পড়ে যাচ্ছে নিচের দিকে। সে কথা দেখা মাত্রই সে নিচের দিকে না গিয়ে 3য় তলার মধ্যে তো হুজুর ওয়াজ করতে সেদিকে দৌড়ে চলে গেল। সেখানে গিয়ে নূর মোহাম্মদ আল কাদরিকে গিয়ে সামনে গেল, গিয়ে বলতে লাগলেন, হুজুর আমি নিজের চোখে দেখলাম আপনার সন্তান আনাস উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। এই কথা শোনা মাত্র কান্না শুরু করে দিল, আওয়াজ শুরু করে দিল। মনে হয় আমার কি হলো, কি শুনলাম। এরকম করে যখন বাবা চিৎকার করতেছে, হুজুর সেখানে বসে বসে ওয়াজ করতেছে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতে লাগলেন গাবরি মত, বলা হচ্ছে দেখি গাবরি মত বাচ্চা গির গিয়া শাস, আর বলতেছেন দেখি মাগার হযরতে ফখর লিয়া, বলা হচ্ছে দেখি ও নূর মোহাম্মদ তুমি চিন্তা করো না, যে তুমি ভয় পেও না, তোমার সন্তান পড়ে গেছে সত্য, কিন্তু হযরতে কিরাম সেই সন্তানকে বাঁচিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক হয় দেখা যাচ্ছে যে ওই সন্তানটা সেখান থেকে নিচে থেকে দৌড়ে এসে বাবার কোলে চলে আসলো, নিচে থেকে স্ত্রী এসে দৌড়ে চলে আসলো। দেখুন সবাই দেখতেছে এই সন্তানটা যেরকম হুবহু কোনো ক্ষতি ছাড়া 3 তলা থেকে পড়ে অক্ষত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে করে আমরা আসলে আল্লাহর ওলিদের জীবনের দিকে তাকালে আমরা বুঝতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে জানার বুঝার আমাকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। যারা হাজিরিন, এই যে ঘটনাগুলো শুধু আমরা মুসলমান নয়, হিন্দু বৌদ্ধরাও জানেন, যার কারণে মেজবান্ডারে গেলে হিন্দু বৌদ্ধরা পর্যন্ত আদবের সাথে আসে এবং হিন্দু বৌদ্ধরা পর্যন্ত গৌস মেজবান্ডারকে সম্মান করে। কেন? তারাও এই বিষয়গুলো জানে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তাহলে আমরা বুঝতে পারি এই আল্লাহর ওলিদের মাধ্যমে যুগে যুগে ইসলাম আলোকিত হয়েছে, ইসলাম সম্মানিত হয়েছে, ইসলাম প্রশংসিত হয়েছে। বেমুসলমানরা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে এই আল্লাহর ওলিদের আচরণ দেখে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন আমাদের মুসলমানদের এমন কতগুলো কাজ সমাজে প্রকাশ পাচ্ছে যেগুলোর কারণে বেমুসলমান দূরের কথা, আমাদের অনেক মুসলমান পর্যন্ত নিজেকে নিজে লজ্জিত হচ্ছে মুসলমান পরিচয় দিতে। এরকম কতগুলো নোংরা কাজ আমাদের অনেক মুসলমানের ভাই কাজ আমরা দেখতে পাই। অথচ আমরা হিসাব করলে দেখতে পাই যে শুধু আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহর ওলিরা ইসলামকে সমুন্নত করেন তাই নয়, ইসলামকে রিচার্জ করেন যারা খ্রিস্টান, যারা ইহুদি, তারা পর্যন্ত ইসলামকে সর্বশ্রেষ্ঠ সেটা প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ। একটা কথা বলি, শেষ করে দিচ্ছি, সময় শেষ পর্যায়ে। বর্তমান আমেরিকার দেশ, বিশ্ববিখ্যাত দেশ আমেরিকার দেশ, একজন উচ্চ লেখকের সুনাম হয়েছে আপনারা জানেন, যার নাম ডক্টর এস.এম. হার্ট। বিশ্ববিখ্যাত লেখক হিসাবে তাম পৃথিবীতে সুনাম অর্জন করেছে। এই লোকটার নাম ডক্টর এস.এম. হার্ট। ইংরেজি ভাষায় একটি বই লেখে তাম পৃথিবী থেকে সুনাম অর্জন করেছে। এই লোকটার নাম ডক্টর এস.এম. হার্ট। তার বইয়ের নাম দিয়েছে ইংরেজিতে দ্য 100। তার বইয়ের নাম ইংরেজিতে দিয়েছে দ্য 100, তার বাংলা হচ্ছে 100। এই বইয়ের লেখকের নাম হচ্ছে দ্য 100। এই বইটা লিখেছেন কে? আমেরিকার উচ্চ শিক্ষিত খুব বড় সাহিত্যিক, খুব বড় লেখক। এই বইটা লেখার কারণে তাম পৃথিবীর মানুষ থেকে খুব বড় সাহিত্যিকের সম্মান পেয়েছে। খেয়াল করবেন তার বইয়ে কি লিখেছে। তার বইয়ে তিনি 100 জন বড় বড় মনীষীর জীবনী লিখেছেন। এই 100 জন ভালো ভালো মানুষের জীবনে লেখার কারণে খেয়াল করবেন তার বইয়ে, তিনি এখনো জীবিত আছেন,
ডক্টর এস এম হার্ট এখনো জীবিত আছেন। তো কি হয়েছে, তার বইয়ের মধ্যে 100 জন বড় বড় মানুষের জীবনী লিখেছেন। এই 100 জন ভালো ভালো মানুষের জীবনী লেখার কারণে তাম পৃথিবীর মানুষেরা তাকে সম্মান দিয়েছেন, তার সুনাম হয়েছে। তবে তার বইয়ের, তার এই বিখ্যাত বইয়ের, এই বিখ্যাত লেখকের এই বিখ্যাত বইয়ের 100 জন মানুষের জীবনী লিখেছেন। এই 100 জন মানুষের জীবনীর মধ্যে যার জীবনী প্রথম স্থান পেয়েছে, যার জীবনী দিয়ে তার বই শুরু করেছেন, ওই প্রথম স্থানে রামকৃষ্ণ পরমহংসদেবের নাম আসে নাই। ওই খ্রিস্টানের ওই লেখকের বইয়ের মধ্যে প্রথমে যার জীবনী দিয়ে শুরু করেছেন, তিনি রামকৃষ্ণ পরমহংসদেব নয়, তিনি বুদ্ধদেব নয়, তিনি চৈতন্যদেব নয়, তিনি গুরু নানক নয়, তিনি মহাবীর নয়, তিনি আচার্য চন্দ্র নয়, তিনি যীশু খ্রিস্ট নয়, তিনি পালক ব্রহ্মচারী নয়, তিনি ডক্টর শিব শক্তি সৌরভ্য নয়। বর্তমান আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, ওই আমেরিকার স্বাধীনতার মহান নায়ক জর্জ ওয়াশিংটনের নাম লেখা নিন। বর্তমান চীনের যিনি স্বাধীনতার মহান নায়ক, যিনি মাও সেতুকের নাম, তিনি তার জীবনীটা লেখেনি। ইতালির প্রেসিডেন্ট মিস্টার হিটলারের, মিস্টার মুসলিনের নাম লেখেনি। জার্মানির প্রেসিডেন্ট মিস্টার হিটলারের জীবনী দিয়ে তিনি লেখেনি। ভারত স্বাধীনতার মহান নায়ক মহাত্মা গান্ধীর জীবনী দিয়ে তিনি লেখেনি। পাকিস্তান স্বাধীনতার মহান নায়ক আলী জিন্নার দিন তার নাম লেখেনি। পৃথিবীতে যারা মরার পরে এখন ইতিহাসে অমরত্ব লাভ করে রয়েছে, এরকম বড় বড় নেতার জীবনে তিনি শুরু করেনি। পৃথিবীতে যত বড় বিজ্ঞানী এসেছে, আজকে বিজ্ঞানের কারণে পৃথিবী এত সুন্দর হয়ে গেল। পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী এসেছে, কারো নাম রসু, কারো নাম প্লেটো, কারো নাম হেগেল, কারো নাম ক্যান, কারো নাম বয়েল, কারো নাম প্লেটো, কারো নাম উইলিয়াম, কারো নাম থমাস কল্যাণ, কারো নাম গ্যালিলিও। পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী এসেছে, কারো জীবনে দিয়ে তার বই শুরু করেনি। যার জীবনে দিয়ে শুরু করলেন, আজকে যেই নবীর মাহফিল হচ্ছে, আমি আপনার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দিয়ে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করল, ও ডক্টর এস এম হার্ট, আজকের দিনের সর্বশ্রেষ্ঠ আপনি সম্মানিত লেখক একজন, পৃথিবীতে এত ভালো ভালো মানুষ থাকতে আপনি মোহাম্মদের জীবনী দিয়ে কেন শুরু করলেন আপনার বইটা? যখন ডক্টর এস এম হার্ট জবাব দিচ্ছেন যে আমি আমার বইয়ের প্রথমে যদি ভালো জিনিস না দিই, ভালো জিনিস যদি না দিই, মানুষ তো মন পড়বে, মানুষের মনে ধরবে না, মানুষ পড়বে না, মানুষের ভালো লাগবে না। পৃথিবীতে যত নেতা এসেছে, যত ভালো মানুষ এসেছে, আমি সকল নেতা, সকল ভালো মানুষের জীবনী আমি রিসার্চ করেছি, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মতো কারো জীবনী হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চাইতে আর কারো জীবনী শ্রেষ্ঠ হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখান থেকে কি প্রমাণিত হয়? এখান থেকে প্রমাণিত হয় উনি নিজে মুসলমান হয় না, উনি এখনো খ্রিস্টান। এখান থেকে প্রমাণিত হয় ইসলামকে কত উপরে তুলেছেন আল্লাহ, উনার মাধ্যমে ইসলাম উপরে উঠেছে। তাহলে এত ইসলাম এরকম হওয়ার পরেও তাহলে এদের মাধ্যমে ইসলাম যে শ্রেষ্ঠ সেটা প্রমাণিত হয়। কিন্তু আমাদের বর্তমান মুসলমানদের এই কাজগুলোর কারণে আজকে আমাদের অনেক সময় লজ্জিত হতে হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে জানার বোঝার আমকরার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আজকে আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন এবং আল্লাহর ওলিদের মহব্বত করেন, আমরা যারা আজকের এই মাহফিল আয়োজন করলাম এবং সার্বিক সহযোগিতা করলাম, আমরা ভালোবাসলাম, এই মানুষগুলো কারা? তাদের সম্পর্কে রাসূলের দরবারে প্রশ্ন করলাম। এই হাদিস শরীফটা সহিহ মুসলিম শরীফের 6611 নম্বর হাদিস শরীফ। রাসূলের দরবারে প্রশ্ন করলেন, ক্বালা, একজন সাহাবী বলতে লাগলেন, হুজুর হুজুর এমন এক জাতি যারা এমন কাউকে ভালোবাসেন যে তাকে কখনো দেখে নাই, তার সাথে কখনো থাকার সুযোগ হয় নাই, কিন্তু তাকে মনে প্রাণে ভালোবাসে, তার জন্য কি ফয়সালা, তার জন্য আপনি কি বলবেন? এরকম যখন রাসূলের দরবারে প্রশ্ন করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল জবাব দিলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে হাসরে সঙ্গী হবে। সুবহানাল্লাহ। রাসূল তোমার কি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই লোক সম্পর্কে কি বলবেন যে এমন এক জাতিকে ভালোবাসেন, এমন একজনকে ভালোবাসেন যাকে সে কখনো দেখে নাই,
যার কোন সঙ্গী হতে পারে নাই, আপনি তার সম্পর্কে কি বলবেন? আমার রাসূল জবাব দিলেন যে কি, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। এমন কথা থেকে আমরা বুঝতে পারি আমরা শাহিন সাহেব বুগদাদকে ভালোবাসি, আমরা গৌসে মেজবান্ডারিকে ভালোবাসি, আমরা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুরকে ভালোবাসি। হয়তো আমরা তাকে দেখি নাই, তার সোহবতে বসার সুযোগ হয় না তাদের, কিন্তু এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আমার রাসূল যে বলে দিলেন আল মারউ মাআ মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো কাল কিয়ামতের ময়দানে তুমি তার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর একটা হাদিস শরীফ বলি, যারা আজকে আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আল্লাহর ওলিদের জিয়ারতে যাই, আল্লাহর ওলিদের ফাতিহা করি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আমরা কাজী ফলাহ গাজী রহমাতুল্লাহ আলাইহিকে মনে প্রাণে ভালোবাসি, মনে প্রাণে জিয়ারত করি, মনে প্রাণে উরুস করি, এই কাজী ফলাহ গাজী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। কিন্তু আজকের দুনিয়াতে যারা আছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনি যে এরকম মহব্বত নিয়ে জিয়ারত করতেছেন, আপনি যে এরকম মহব্বত করেন, আপনি যে এরকম মহব্বত করে উরুস করতেছেন, আপনি কি কাজী ফলাহ গাজী রহমাতুল্লাহকে দেখেছেন? কেউ দেখেছেন এরকম বলতে পারবেন? তার জীবন তো সেখানে কেউ নাই, তো তাকে কেন ভালোবাসি? প্রশ্নের জবাব হচ্ছে তিনি আল্লাহর পথে ছিলেন, তিনি দ্বীনের পথে ছিলেন, তিনি ইসলামের পথে ছিলেন, এই জন্য আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এরকম আমরা যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আল্লাহর ওলিদেরকে আমরা যারা ভালোবাসি, তাদের জন্য হাদিস শরীফটা খেয়াল করুন। আবু দাউদ শরীফের 3527 নম্বর হাদিস শরীফ, আবু দাউদ শরীফের 3527 নম্বর হাদিস শরীফ, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ, আল্লাহর এমন কতগুলো বান্দা আছে, খেয়াল করবেন। আমরা যারা কাজী ফলাহ গাজী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আমাদের কথা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন ইন্না মিন ইবাদিল্লাহ, আল্লাহর এমন কতগুলো বান্দা আছে, লা উনাসান মাহুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়াউ ওয়াশ-শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছেন যে আল্লাহর এমন কতগুলো বান্দা আছে, আল্লাহর এমন কতগুলো বান্দা আছে যারা নবীও নয়, যারা রাসূলও নয়, যারা শহীদও নয়, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে এমন একটা আল্লাহ মকাম করে দিবেন, এমন একটা জায়গা করে দিবেন, যে জায়গার মধ্যে তারা বসে থাকবে, যে জায়গার মধ্যে তারা সেখানে থাকবে, এই জায়গাটা দেখে স্বয়ং নবী রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহর দরবারে ঈর্ষা করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটু খেয়াল করেন তো, এখানে কি বলেছেন রাসূল? হাদিস শরীফটা আবু দাউদ শরীফের 3527 নম্বর হাদিস শরীফ। আমরা যারা কাজী ফলাহ গাজী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আমরা যারা রহমাতুল্লাহ হুজুরকে ভালোবাসি, আমরা যারা গৌসে মেজবান্ডারিকে ভালোবাসি, আমরা যারা শাহিন সাহেব বুগদাদকে ভালোবাসি, আমাদের কথা বলতেছেন এই হাদিসের মধ্যে। রাসূল বলতেছেন আল্লাহর এমন কতগুলো বান্দা আছে যারা নবীও নয়, রাসূলও নয়, শহীদও নয়, কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে এমন উঁচু মাকাম আল্লাহ দান করবেন, এমন স্টেট তাদেরকে দান করবেন। এই স্টেট দেখে, এই মকাম দেখে, এই সফলতা দেখে সাধারণ মানুষ নয়, শুধু শহীদ নয়, নবী নয়, খুদ আল্লাহর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহর দরবারে ঈর্ষা করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বড় বড় চোখ করে ফেললেন, যিনি নবীও নয়, রাসূলও নয়, এমন কে যাদেরকে আল্লাহ তাআলা মকাম দেবে, এই মকাম দেখে, এই স্টেট দেখে খুদ নবী রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ দরবারে ঈর্ষা করবে। তাহলে বান্দাগুলো কারা? একজন দুইজন নয়, সাহাবী, অনেকগুলো সাহাবী একসাথে বলতে লাগলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ,
একসাথে সকল সাহাবীরা বলতে লাগলেন, তুখবিরুনা মান হুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সংবাদ দেন না ওই মানুষগুলো কারা যাদেরকে আল্লাহ মাকাম দান করবেন, সেই মানুষগুলো কারা আমাদেরকে একটু বলুন না। এরকম যখন আমার রাসূলের দরবারে প্রশ্ন করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেন, হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ, বলা হচ্ছে যে এই মানুষগুলো হচ্ছে ওই মানুষ যারা ভালোবাসেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, বিরূহিল্লাহ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসেন। তো বলা হচ্ছে দেখি আলা গায়রি আরহামিন, কোন রক্তের কারণে নয় ভালোবাসাটা, বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা, তারা কোনো লেনদেনের কারণে, কোনো ব্যবসার কারণে, কোনো আদান প্রদানের কারণে ভালোবাসে না। যে রক্তের কারণে নিজের মা হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, খালা ফুফি এরকম হতে পারে, রক্তের কারণে নয়, রক্তের সম্পর্কের কারণে নয়, বন্ধুত্বের কারণে নয়, প্রতিবেশীর কারণে নয়, ব্যবসার কারণে নয়, এরকম কোনো কারণে তাকে ভালোবাসে না, শুধুমাত্র বিরূহিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ভালোবাসবেন, যারা ভালোবাসেন আল্লাহ ওই ভালোবাসাকারীদেরকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই মাকাম দান করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রমাণিত এই কাজী ফেলা গাজী রহমাতুল্লাহ আলাইহি আমার আত্মীয় নয়, আমার রক্তেরও নয়, আমার প্রতিবেশীও নয়, আমার বন্ধুও নয়, আমার ব্যবসারও নয়, আমার চাকরিরও নয়, সে কত বছর আগে ইন্তেকাল করেছে, কিন্তু আমি তাকে ভালোবাসি বিরূহিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তাকে ভালোবাসি। এরকম আমরা যারা ভালোবাসি আল্লাহর ওলিদেরকে, তাদের জন্য আমার আল্লাহ বলে দিলেন যে কি, আমার রাসূল বলে দিলেন যে কি, তাদেরকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে এমন মাকাম দান করবেন যেটা দেখে জমিনের মহাপুরুষ আল্লাহর রাসূল এরা পর্যন্ত আল্লাহ তাআলা ঈর্ষা করবেন, হায় আল্লাহ আমি যদি এরকম মাকাম পেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এবার একটু হিসাব মিলাই দেখেন, আমরা যারা আল্লাহর ওলির ভক্ত, আমরা যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আমরা যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আমাদের জন্য কেমন মাকাম রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।